দূর থেকে দেখে মনে হতে পারে বিশাল একটি জীবন্ত হাতি সুর তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলে সেই ভুল কিছুটা ভাঙবে। অবিকল দেখতে হাতির মতো মনে হলেও এটি মূলত ইট পাথরে নির্মিত একটি প্রাচীন ভবন। হাতি নামক পুরনো ডুপ্লেক্স বাড়িটির বয়স 131 বছর। স্থানীয়দের কাছে এটি হাতির বাংলো নামে পরিচিত। 1893 সালে নির্মিত হয় এই বাংলোটি, অর্থাৎ আজ থেকে 131 বছর আগে ব্রিটিশরা এই স্থাপনাটি নির্মাণ করেন। এখানে হাতির আনাগোনা ছিল এবং শোনা যায় এখানে হাতি প্রশিক্ষণের ঘাঁটি ছিল। আর এটা দেখতে অনেকটা হাতির আকৃতির মতো হওয়ার কারণে লোকমুখে এটা হাতির বাংলো নামে ছড়িয়ে পড়ে। বাংলোর সামনে ও পেছনের অংশে মিলে মোট 12টি গোল আকৃতির জানালা রয়েছে। তবে বর্তমানে এই হাতির বাংলোটি পড়ে আছে অনেকটা জীর্ণ শীর্ণ অবস্থায়, নেই কোনো রক্ষণাবেক্ষণ, ফলে ঐতিহ্য হারাতে বসেছে দৃষ্টিনন্দন হাতির বাংলোটি। হাতির বাংলোটা আমাদের চট্টগ্রামের একটি জনপ্রিয় একটি জায়গা, যেখানে অনেক সুন্দর একটি জায়গা, পাহাড়ের উঁচুতে হওয়াতে আরও সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাইছে। কিন্তু আমাদের সরকারের কিছু পদক্ষেপ নেওয়া দরকার। এটা জরাজীর্ণ হয়ে আছে, যার কারণে মানুষের আনাগোনা একটু কমে গিয়েছে। প্রতিদিনই অনেক দর্শনার্থী হাতির বাংলো দেখতে ছুটে আসেন। ছবি তোলার পাশাপাশি বিভিন্ন সময় এখানে শর্ট ফিল্মেরও শুটিং হয়ে থাকে। দৃষ্টিনন্দন হাতির বাংলোটি চট্টগ্রাম নগরে লালখান বাজারে সিআরবি পাহাড়ে অবস্থিত। দৃষ্টিনন্দন আদি এ বাড়ির সঙ্গে জড়িয়ে আছে শতবর্ষের প্রাচীন ইতিহাস, যা হয়তো অনেকে অজানা। 1893 সালে চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শুরু হয় ব্রিটিশ প্রকৌশলী ব্রাউনজারের অধীনে। 19 শতকের মাঝামাঝিতে রেলওয়ে কর্মকর্তা বসবাসের জন্য ব্রাউনজার বাংলোটি নিজেই নির্মাণ করেন। তবে রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। তাই সঠিক পরিচর্যার মাধ্যমে বাংলোটি দর্শনীয় স্থান করার দাবি পর্যটক ও স্থানীয়দের। লালখান বাজারের মধ্যে এরকম একটা ঐতিহ্যবাহী যে একটা হাতির বাংলো আছে। তো আসলে মূলত এটা বিশেষ করে অনেকে জানে না বলতে যেহেতু এই কারণে জানে না যে এখানে সংস্করণ কাজ এবং পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে আসে, যার কারণে এটা অনেকের কাছে এটা ফোকাস হচ্ছে না। সুতরাং আমরা যতটুকু মনে করি যে গভর্নমেন্ট যদি এটি চাইলে এটিকে আরেকটু ফিডব্যাক দিয়ে এবং এটিকে যদি আরেকটু গভর্নমেন্ট যদি একটু সংস্করণ করে, যদি আরেকটু আধুনিকায়ন করতে চায়, তাহলে আমার মনে হয় যে চিটাগংয়ের যত স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষার্থীরা এখানে অনেক কিছু দেখার এবং দেখতে আসার। নান্দনিক এ স্থাপত্য সংরক্ষণের উদ্যোগ নিলে এটি দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে, এমনটি মনে করছেন স্থানীয়রা। হামিদুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।